শিলংয়ে বাংলাদেশ ইন্ডিয়া ম্যাচটা গোল শূন্য ড্র হয়েছে, কিন্তু বাংলাদেশের সুযোগ ছিল পাঁচটা গোল দেওয়ার। একটার পর একটা সুযোগ মিস করেছে, একটার পর একটা সুযোগ হাতছাড়া করে বাংলাদেশ ড্র করে 1 পয়েন্ট, ইন্ডিয়া থেকে একটা পয়েন্ট নিয়ে ফিরছে বাংলাদেশে। অবশ্যই প্রাপ্তিটা নেহাত মন্দ নয়। বাংলাদেশ ইন্ডিয়ার মাটিতে গিয়ে ইন্ডিয়াকে জিততে দেয়নি, এই কথা বলে আমরা তৃপ্তির ঢেকুর তুলতে চাই না, বরং আফসোসের সুরে বলতে চাই 5-0 গোলেও ইন্ডিয়াকে হারাতে পারত বাংলাদেশ। প্রথম একদম 12 সেকেন্ডে মুজিবুর রহমান জনি কি চান্সটা পেয়েছিল, হামজা চৌধুরী অভিষিক্ত বাংলাদেশের হামজা চৌধুরী, যার প্রতি সবার নজর ছিল, আগ্রহের কৌতূহলের কেন্দ্রে ছিলেন, সে হামজা বাড়িয়ে দিয়েছিলেন। প্রথমেই জনি এত সুন্দর একটা চান্স পেয়েছিল 12 সেকেন্ডে, জাস্ট নিজেই গোল দিতে চাইলেন তিনি। একটু যদি এদিক ওদিক একটু অন্যভাবে খেলার সুযোগ ছিল, খেলতে পারতেন, মানুষ 12 সেকেন্ডে মানে প্রথম মিনিটে একটা গোল দিয়ে ফেলতো। সেই সুযোগটা হাতছাড়া হলো। পরে আবার সুযোগ এলো 12 মিনিটে, ফাঁকা পোস্ট পেয়েও হৃদয় গোল করতে পারলেন না। তারপর আবার 18 মিনিটে আবার চান্স, আবার 12 মিনিটে আবারও চান্স, মোরসালিনের ক্রস মিস করলো ইমন। মাত্র 12 মিনিট 18 মিনিটের মধ্যেই তিনটা চান্স মিস। এত সুন্দর সুযোগগুলো কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। আবার এর মধ্যে একটা দুঃসংবাদ এলো, 20 মিনিটের মধ্যে তপু বর্মন, বাংলাদেশ দলের যিনি অধিনায়ক হিসেবে খেলেছেন এই ম্যাচে, জামাল ভুঁইয়া যিনি বেঞ্চে ছিলেন, মূল একাদশের সুযোগ পাননি। হাবিয়ার কাবেরেরা তপুকে যে অধিনায়ক করে খেলিয়েছিলেন, সে অধিনায়ককে হারিয়ে ফেললো বাংলাদেশ 20 মিনিটেই। তিনি ইনজুর্ড হওয়ার পর খেলার ফরমেশন চেঞ্জ করতে বাধ্য হলো বাংলাদেশের কৌশলটাও একটু পরিবর্তন হয়ে গেল। হামজা চৌধুরীকে প্রথমে ডাবল পিভট হোল্ডিং মিডফিল্ডার হিসেবে খেলাচ্ছিলেন, মানে স্ট্রাইকারের ঠিক পিছনে, যাতে স্ট্রাইকারকে বা ফরওয়ার্ডদেরকে বল তিনি যোগান দিতে পারেন ভালো। তবু যখন মাঠের বাইরে চলে গেলেন, তখন কৌশল বাধ্য হয়ে বদলাতে হলো, তখন একটু বেশি ডিফেন্সে চলে আসতে হলো হামজাকে, যার ফলে হামজা চৌধুরী তখন প্রতিরক্ষা, দলের রক্ষণকেই বেশি গুরুত্ব দিতে হলো। তারপরেও বাংলাদেশ আরও সুযোগ পেয়েছিল, দ্বিতীয়ার্ধের সুযোগ পেয়েছিল। 41 মিনিটে ওই 41 মিনিটে জনি আবারও মিস করলেন, 62 মিনিটে জনি আবারও মিস করলেন। এরকম পাঁচটা চান্স বাংলাদেশ হাতছাড়া করেছে, যে ম্যাচটা 5-0 গোলেও হারাতে পারত ইন্ডিয়াকে। সেখানে বাংলাদেশ 1 পয়েন্ট নিয়ে ড্র করে ফিরছে, সেটা বাংলাদেশ দলের জন্য অবশ্যই একটা পাওনা, একটা প্রাপ্তি, কারণ অ্যাওয়ে ম্যাচ থেকে না হেরে ফিরছে, ড্র করে ফিরছে। তবে জেতার চান্সটা মিস করে এসেছে, এটার জন্য আফসোসের পূর্বে সবচেয়ে বড় কথা, হামজা চৌধুরী কেমন খেললো এই ম্যাচে। এক কথায় হামজা চৌধুরীকে অবশ্যই ভালো নম্বর আপনাকে দিতেই হবে। হ্যাঁ, হামজা চৌধুরীর পজিশনটাকে খেয়াল করতে হবে। হামজা চৌধুরীর কাজ তো গোল দেয়া না, যার ফলে সে বারবার ফোকাসে থাকবে না, কিন্তু হামজা চৌধুরীর খেলার কৌশল, হামজা চৌধুরী যেভাবে নিজেকে প্রেজেন্ট করেছেন, স্পষ্ট পার্থক্য সেখানে তুলে ধরেছেন। হামজা চৌধুরী আজকে যদি না থাকতো, প্রতিরক্ষায় মানে রক্ষণে যদি না থাকতেন, বাংলাদেশ 2টা গোল খেয়েও বসতো। বাংলাদেশ রক্ষণটা যে অটুট রেখেছে, এখানে বড় কৃতিত্ব এই হামজা চৌধুরী। তিনি আড়ালেই তার কাজটা করে গেছেন অনেকটা। তারপরেও হামজা চৌধুরী, আমি একটা জিনিস আমার এত ভালো লাগলো, যে দক্ষিণ এশিয়ার খেলোয়াড়দের সঙ্গে ইউরোপের খেলোয়াড়দের পার্থক্যটা দেখুন। একজন ফরওয়ার্ডের কাছে বল কাটছিলেন, আমরা দেখলাম তার শোল্ডার চার্জ করে বলটা তার কাছ থেকে উইন করে নিল। শোল্ডার চার্জ বৈধ ফুটবলে, এবং কোনো ফাউল হয় নাই। তিনি হামজা চৌধুরী একদম রাইট ওয়েতে ওই খেলোয়াড়ের কাছ থেকে বলটা কেড়ে নিয়েছেন। কিন্তু ভারতের খেলোয়াড়টা কি করলো, পাল্টা জাস্ট ল্যাং মেরে দিল এবং সঙ্গে সঙ্গে ফাউল। মানে হামজা চৌধুরী বল যেভাবে উইন করেছে, এবং যখন উইন করেছেন ওই ফরওয়ার্ড পড়ে গেছেন, ভারতীয় খেলোয়াড় পড়ে গেছেন, পড়ে গিয়ে উনি পাল্টা আবার ল্যাং মেরেছেন হামজা চৌধুরী, তখন হামজা চৌধুরী পড়ে গেছেন। দেখুন হামজা চৌধুরী যেভাবে তার কাছ থেকে বল উইন করলো, একদম রাইট ওয়েতে তিনি শোল্ডার চার্জ করেছেন, তিনি কৌশলে বলটা কেড়ে নিয়েছেন। আর ইন্ডিয়ান প্লেয়ারটা কি করলো, উল্টো ল্যাং মেরে ফেলে দিল, যেটা অবশ্যই অবৈধ এবং ওখানে ফাউল হয়ে গেছে। এই হচ্ছে দেখেন কৌশল, খেলার ধরন। একজন ইউরোপিয়ান ফার্স্ট ক্লাস এবং প্রথম শীর্ষ শ্রেণীর ফুটবল লিগ খেলে আসা একজন খেলোয়াড়ের পার্থক্যটা এখানেই। হামজা চৌধুরীকে প্রাপ্তিটা এখানে বাংলাদেশের বড় একটা ইনক্লুশন, বড় একটা পাওয়া, হামজা চৌধুরীর মতো একটা প্লেয়ারকে পাওয়া। এবং হামজা চৌধুরীকে পেয়ে বাংলাদেশ ফুটবল দল যে কতটা বুস্ট আপ, কতটা উজ্জীবিত, পুরো ম্যাচটা দেখে আমার তা মনে হয়েছে। এবং সত্য কথা মনে হয়েছে, যতই সুনীল ছেত্রী থাকুক, যতই ইন্ডিয়ান টিম তাদের নিজেদের হোমে খেলুক, পুরো ম্যাচটায় বাংলাদেশই বেশি চান্স ক্রিয়েট করেছে, বাংলাদেশই বেশি ভালো ফুটবল, বরং ইন্ডিয়ার চেয়ে বেশি ভালো ফুটবল উপহার দিয়েছে। কিন্তু ফুটবল তো আর চান্স ক্রিয়েট করার খেলা নয়, ফুটবল হচ্ছে স্কোর করার খেলা, গোল দেওয়ার খেলা। যে গোল দেবে সেই তো জিতবে। ওখানেই বাংলাদেশ
ফেল করেছে। ফেল করার কথাটা আমি বলবো না, ওখানে বাংলাদেশ পুরোপুরি সফল হতে পারেনি, যার কারণে একটা পয়েন্ট নিয়ে ফিরতে হয়েছে বাংলাদেশকে ইন্ডিয়ার কাছ থেকে। বাংলাদেশ যে ভালো ফুটবল খেলেছে এটা আমার মুখের কথা না, আপনারা নিশ্চয়ই দেখেছেন। এমনকি ভারতীয় স্প্যানিশ কোচ তিনি তার প্লেয়ারদের উপরে খুবই খুবই ক্ষুব্ধ, তিনি খুবই হতাশ, তিনি খুবই ক্ষুব্ধ। তিনি প্রেস কনফারেন্সে খুবই হতাশার সঙ্গে বলেছেন এটাই ভারতীয় ফুটবলের বাস্তবতা। তিনি আরও বরং কিছুটা এক জায়গায় স্যাটিসফাইড, কোথায়, বাংলাদেশ এতগুলো সুযোগ পেয়েও যে আমাদের গোল দিতে পারেনি বা গোল দেয়নি বা আমরা গোল হজম করিনি, এটাই এই ম্যাচের বড় পাওয়া। কোনো মতে হারতে হারতে বেঁচে গেছে, এটাই ইন্ডিয়ান ফুটবল কোচ এখানে কোনো মতে স্যাটিসফাইড হতে পারছে। তবে তিনি তার খেলোয়াড়দের উপরে খুবই ক্ষুব্ধ, খুবই হতাশ যে এই ফুটবল তিনি আশা করেননি বাংলাদেশের এগেনস্টে। সব মিলিয়ে বাংলাদেশ, হামজা চৌধুরী হৃদয় জয় করে ফিরছেন, বাংলাদেশে ফিরছেন। কিন্তু একটা আবার কথা বলে রাখি, হামজা চৌধুরী এই ম্যাচটা খেললেন, কিন্তু পরের ম্যাচে কিন্তু তাকে পাওয়া যাবে কি না, তিনি কবে ফিরবেন, এটা কিন্তু এখনই বলার সুযোগ নেই। কারণ হামজা যখন তার ক্লাবের কাছে ফিরবেন, ইউরোপের যেখানে তিনি খেলেন, সেই ফুটবল ক্লাব কিন্তু হামজার পুরো চুলচেরা বিশ্লেষণ করবেন, তারপরে নেক্সট ম্যাচে ছাড়পত্র দিবেন। এই টপিকটা নিয়ে আমি আপনাদের আবার কোনো একটা নতুন কন্টেন্টে বলবো। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকুন।